পোলাও কিংবা বিরিয়ানি যতই মজার হোক, দিন দুয়েক ভাত না খেলেই বোঝা যায় ভাতের কি গুরুত্ব। সাদা ভাত, জাউ ভাত, পান্তা ভাত, খিচুড়ি, কতভাবেই না আমরা ভাত খাই। প্রিয় দর্শক, আমাদের আজকের মাটির হেসেল অনুষ্ঠানের রাঁধুনি শাপলা আপা আমাদেরকে রান্না করে দেখাবেন ভিন্ন স্বাদের এক ভাত, মাংসের টক ভাত। চলুন শুরু করি। আপা, কি করবেন প্রথমে? আমি প্রথমে সবজি কাটবো। সবজি কাটবেন, আচ্ছা। কয়েক ধরনের সবজি না? হ্যাঁ, গাজর আছে, বাঁধাকপি আছে, চাল কুমড়ো আছে, 4-5 পদের সবজি। এই প্রথমেই গাজর, বিশেষজ্ঞরা বলেন সুপারফুড। আপা এই জায়গাতে রাখেন। এবার বাঁধাকপি। বাঁধাকপির ইংরেজি ক্যাবেজ, বৈজ্ঞানিক নাম ব্রাসিকা ওলেরেসিয়া। মাংসের যে পরিমাণ আয়রন আছে তার চেয়েও বেশি আছে এই বাঁধাকপিতে। এবার পালা চাল কুমড়ার। এই চাল কুমড়ার ইংরেজি হোয়াইট গোর্ড। উদ্ভিদবিজ্ঞানীরা বলেন বেনিন কাসাহি স্পিডা। স্বাদের গুণে, পুষ্টির গুণে চাল কুমড়াও কম যায় না। শক্ত মোরব্বা থেকে শুরু করে তরল চা, অনেক কিছুই বানানো যায়। টক ভাতেরও মজা বাড়ে চাল কুমড়া দিলে। হালকা সিদ্ধ হবে না? হালকা ভাবতে নিব। পরিমাণ মতো লবণ দেয়া হলো টুকরো সবজিগুলোর মধ্যে। খানিকটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার জাল দেওয়ার পালা। আপা, আমরা শুনলাম আপনার খুব রান্না বান্নার শখ, তো কি কি মজার মজার রান্না করেন আপনি? আমি খুব ভালো আইটেমে রান্না করতে পারি, যেমন খিচুড়ি রান্না করি, টক দইয়ের খিচুড়ি করি, পোলাও করি, পিঠার সময় পিঠা করাইতে পারি আমি, দুধ পিঠা, তারপরে বাবা পিঠা, তারপরে আপনি তাল বড়া। এসব আমরা নানা সময় খাই। আচ্ছা, আমাদের তালের সময় তাল বড়া খাই। আচ্ছা, এগুলো আমি করতে পারি। ওরে বাবা, দারুণ ব্যাপার। তাহলে আবার আপনাকে আমরা ডাকবো, তখন আপনি মজার মজার পিঠা বানিয়ে দেখাবেন, ঠিক আছে? খুব সুন্দর করে আমি না পিঠাও বানাই। তাই? আমার তো শুনেই লোভ লাগতেছে, আপনি যে সুন্দর করে বলতেছেন। হাতের খাইলে আপা হাই রে স্বাদ, খুব স্বাদ লাগে। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। আমরা ছোট থাকতে কত খাসি আপা, তাই না? খুব ভালো লাগে। এই যে ছোটবেলায় তো ছিলেন, এই যে গ্রামে বড় হয়েছেন, ছোটবেলার খুব মজার কিছু স্মৃতি আছে না? হ্যাঁ, আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম। আচ্ছা, আমার একটা ছোট ভাই আসছিল, আমার খালি জ্বালাইতো। আচ্ছা, তখন মায়ে খালি মারতো, আরে মারলে মানে শখের পোলা আসছিল। আমি একদিন করলাম, দাঁড়া তোরে নিয়ে আমি যাতন নিতে। তারপরে আপা একটা বাড়ির সামনে মহিষের গাড়ি এসছে ধান উঠানোর লেগে, ওই যে পরে উঠে আমি ওরে দিলাম ফেলাই। পরে তারপরে ওই কানলো, বাড়িতে যান গেছি, মা আমারে জারা পাতা করে মারছে। আদরের ছেলেরে আপনি ফেলে দিয়েছেন, তাই না? হ্যাঁ, গ্রামের ছোটবেলাটা তো খুব মজার, খুব মজার। আমরা দৌড়াইলাম আমি, তারপরে লাভ পারেনি খেলতাম, বদন খেললাম আমি। কি খেলা? বদন। বদন খেলা। বদন খেলা কোট বানাইয়ে 2 দল হইতো, এ দল ও দল। যারা হচ্ছে আগে মারতাম, একজনে চোর বানাইতাম, তারা আবার সাজাই গুজাই গোছাইতো, আমরা আবার পলানোর চেষ্টা করলাম। আমরা যদি পলাইতে পারলাম মানে, তাহলে আবার এখন গেম হয়ে গেল। এই যে আপনার ছোটবেলায় যে খেলছেন, মানে এই খেলাগুলো এখন কি গ্রামের ছেলেরা খেলে? এখন যে বাচ্চারা, এখনো বাচ্চা আমাদের গ্রামে চলে, কিন্তু শহরে তো চলে না। অনেক মজার মজার স্মৃতি না? আবার বৃষ্টি নামলে স্কুলে যাইতাম, শার্ট প্যান্ট পরে, শার্ট আর স্কার্ট পরে,
সেগুলো মিষ্টি নামলে 5-7 জনের একটা খুলে শুধু খালি বই বানতাম, আর আমাদের পরনে শুধু প্যান্ট, দৌড়াইতে বাড়ি চলে যাও। কারণ আমাদের সময় তো ছাতা ছিল না বা কোনো কিছু ছিল না, তাহলে বইগুলো তো বাঁচার লাগবো আমাদের। আমি কি বইরে বাঁচামো, পরে যার যার শার্ট আর ওই স্কার্টটা খোলরে আর আটকাও খোলরে, এখন যতটি হয়। তারপরে একজন মাথায় নিয়ে 10 হাত, আবার আরেকজনের মাথায় 10 হাত, হেবা করতে করতে বাড়ি চলে গেছি। এখনো আমরা গ্রামের মানুষ, এখনো আমাদের গ্রামের ঐতিহ্যগুলো এখনো আছে। এখন দেখি আমার সবজিটা কতটা বেশি হয়ে গেছে আপা। হ্যাঁ হয়ে গেছে, দেখি তো কিরকম হয়েছে। আপা আপনি একটু দেখেন। একটু মানে অর্ধেক সিদ্ধ করতে হ্যাঁ হবে। অর্ধেক সিদ্ধ আর অর্ধেক তো না। কাঁচা। চুলা থেকে নামিয়ে বাঁশের চালনিতে ঢেলে ঝরানো হচ্ছে পানি। চুলায় আবার চড়ানো হলো পানি ভরা পাতিল। এটা কি ভাতের চাল দিয়ে করতে হয়? হ্যাঁ ভাতের চাউল দিয়ে। এটার নাম যেহেতু টক ভাত, টক ভাত, ভাতের চাউল দিয়ে এটা খিচুড়ি রান্না করা লাগে, টক ভাত রান্না করি আমরা। আজকে আমিও খাবো। আচ্ছা এই দেখেন, আমরা দেখেন কত সুন্দর হয়ে হইলো খিচুড়ি রাঁধতেই। এবার আমি হইলো ওই যে খাসির গোস্তটা কুটমু। খাসির গোস্ত করতে হবে? হ্যাঁ আপা খাসির গোস্ত করতে হবে। আপা এটা খাসির মাংস ছাড়া অন্য মাংস দিয়ে হয় না? না আপা খাসির গোস্ত খুব স্বাদ। তাই? হ্যাঁ আচ্ছা। স্পেশাল কোনো খাবার মানেই খাসির মাংস। এই মাংসের আলাদা ঘ্রাণ, আলাদা স্বাদ। অন্য মাংসের তুলনায় নরমও বেশি, আর পুষ্টিগুণ বেশি বলে এই মাংসের দামটাও বেশি। আপা নেন, এটা আরো ছোট ছোট করে কাটতে হবে না? প্রতি 100 গ্রাম গরুর মাংসে ফ্যাট থাকে 15 গ্রাম আর প্রোটিন 26 গ্রাম। খাসির মাংসে কিন্তু ফ্যাট মাত্র 3 গ্রাম আর প্রোটিন 27 গ্রাম। আপা ছোটবেলায় যে রান্না বাড়ি খেলতেন না, জোলাভাতি বলে যে? হ্যাঁ গোলাবাতি না তো আপা, আমরা আপনারা কি বলেন? খেলাবাতি। খেলাবাতি? হ্যাঁ ওই বাড়ি থেকে চারটে চাল চুরি করে নিয়ে যাই সবাই মিলে, পড়ার মধ্যে যাই কারোর কাছে লাইয়ের ডোকা চুরি করি, ওই বাড়ির থেকে পেঁয়াজ চুরি করি, ওই 2-1 মাছ বগে দিয়ে গেলে ঠোক দিয়ে, অনেক সময় পুকুরের মধ্যে থেকে তুলে ফাঁকে ফেলাইয়া দেয়, ওইখান ধরে নিয়ে এসে আমরা হইলো খিচুড়ি রান্না, সেটা কয়লো জোলাবাতি। এক এক জায়গায় এক একটা বলে। আমরা তো গ্রামের মানুষ আপা, অত তো শিক্ষিত কথা কয়া পারি না, আমরা হইলো মুখ্য সূক্ষ্ম মানুষ। না, গ্রামের মানুষই ভালো, গ্রামের মানুষের মনটা অনেক ভালো থাকে, বড় মন থাকে, অতিথি পরায়ণ হয়, মেহমান আসলে মেহমানদারি করে। আবার ভাত হয়ে গেছে মনে হয়। হ্যাঁ বাধা গেছে। পানি ঝরে যাওয়া সবজিগুলো চালুনি থেকে নামিয়ে রাখলাম পাত্রে, কারণ সেদ্ধ হওয়া ভাতের পানিও ঝরাতে হবে চালুনিতে। এবার কাঁচামরিচ ও পেঁয়াজ কাটার পালা। ওই যে টক ভাত, যে টকটা করবেন কি দিয়ে? এই যে তেঁতুলের পানি দেখতেছি এখানে, আর টক দই আছে, টক দই আর তেঁতুলের পানি দুটাই দিবেন? দুইটাই দিন, তাহলে একটু টক হবে। আচ্ছা। তেঁতুলের আরেক নাম তিনতির, ইংরেজিতে বলে ট্যামারিন্ড, আর বৈজ্ঞানিক নাম ট্যামারিন্ডাস ইন্ডিকা। এই টক ভাত রাঁধতে টক স্বাদের তেঁতুল লাগবেই। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি মাংস বানানোর জন্য পাতিলটা চুলার উপর দেবো। পরিমাণ মতো তেল ঢেলে গরম করা হচ্ছে পাতিলে। কেটে রাখা পেঁয়াজ মরিচ দেয়া হলো গরম তেলে। এখন দেয়া হচ্ছে তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি আর কালো এলাচ। এই পেঁয়াজ প্রায় কষাই নেওয়া গেছে, এখন আমরা হইলো এর মধ্যে দিন মশলার গুঁড়া, জিরার গুঁড়া, এলা লবণ দিয়ে নিই পরিমাণ মতো।
আমাকে একটু কাজ দেন, আমি এমনি এমনি খাবো তাই হয়, একটু কাজ করে খাই। এই যে আল্লাহ এটা তুইয়া দেন, আল্লাহ আমার হাতে হাতে দেন, তাই হবে। তাই তো বললাম যে মরিচ গুঁড়া। হ্যাঁ, জাল আল্লাহ কমিয়ে দিয়ে, আপনারা তো জাল খান না। ঝাল খাই, বাঙালি মানুষ ঝাল খাবো না? এখন হলো যে এলাকার যে রান্না সেটাই খাবো, সেই খাওয়ার লোভেই তো এই আয়োজন। খাসির মাংস তো মশলা টশলা একটু বেশি হলে স্বাদ লাগে। স্বাদ লাগে। এরপরে কি? আল্লাহ নাই জানি মতো। হ্যাঁ, কত দিলাম। এখন দিমু ওই বাটা। এই যে নেন পেঁয়াজ বাটা। হ্যাঁ, চামিচ দেন। চামচ দেব? হ্যাঁ। একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এই যে নেন। এই যে রসুন বাটা। জিরা বাটাও লাগবে, একটু গুঁড়াও লাগবে। হ্যাঁ, দিছি, এখন তাজা বাটাটা দিলাম। বাটা মশলা তো স্বাদই আলাদা। হ্যাঁ। রান্নার স্বাদ বাড়ায় বাটা মশলা। এখন আমরা এর মধ্যে খাসির গোশতটা দিয়ে দিই। গরু মহিষের মাংস খেলে কারো কোষ্ঠকাঠিন্য হয়, কারো বা অ্যালার্জি হয়। খাসির মাংসে এসব সমস্যা নেই। এই মাংসে উপকারী পটাশিয়াম ও আয়রন বেশি, কিন্তু ক্ষতিকর সোডিয়াম কম। ক্যালোরি, কোলেস্টেরল এবং চর্বিও এতে কম। কাজেই তেল চর্বি এড়িয়ে খাসির মাংস খেলে আপনার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে না। আটা এটা দেখে দিন। তাহলে আস্তে আস্তে সিদ্ধ হবে। কষানো মশলা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করার পর আবারও পরিমাণ মতো বাড়তি পানি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও জাল। আপা, আমাদের এই অনুষ্ঠানে এসে অনেকেই তো গান টান গায়, তো আপনি একটা গান শোনান না। আপা, আমি তো গান কইবার পারি না, আমি গীত কইবার পারি। গীত কইবার পারে? তাহলে তো আরো ভালো কথা, তো একটা গীত শোনান। সিংরাইতে সিংরাইতে মাহেলি কোলে আসিল। আমার নাম তো মাহিলি না, আমার নাম মালিহা মেহনাজ শায়রি। মালিহা। মালিহা। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি হাম কই আপা। হ্যাঁ। সিংরাইতে সিংরাইতে মালিহা কোলে আসিল ঘুম। ঘুমের মালিহা ঘুমের রইল, পালকিতে দেয় তুইলা। কদুর ঘাটা যায় রে মালিহা, চেতন না পাইল। আরে চেতন পাইয়া দেখে রে মালিহা, নানি নাই মোর সাথে। আরে সাত মামার আদরের ভাগ্নি রাখা লেগে দিয়াছে সাথে। সিংরাইতে সিংরাইতে মালিহা কোলে আসিল ঘুম। ঘুমের ময়না ঘুমের রইল, পালকিতে দেয় তুইলা। কদুর ঘাটা যায় রে মালিহা, চেতন না পাইল। চেতন পাইয়া দেখে রে মালিহা, দাদি নাই মোর সাথে। দশ চাষার বড়ই রে ভাস্তি, কাম লাগ দিয়াছে সাথে। দশ চাষার আদরের ভাস্তি,
করে দিয়াছে সাথে। বাহ আপা, খুব সুন্দর হয়েছে। আপনি তো আমাকে নিয়ে একটা গল্পই বলে ফেললেন। হ্যাঁ আপা, আমরা গ্রামের মানুষ তো, না আমি খুব মজা পেয়েছি। আমরা এই মাঝে মধ্যে বিয়ে শাদী হলি হ্যাঁ। এই কন্যা মন্যা নিয়ে গীত করি। বাহ, এখন আপা এর মধ্যে আমরা পাত্র দিয়ে দিব। আচ্ছা। এর মধ্যে আবার সবজিটাও তো দিবেন। হ্যাঁ, আমাদের সবজিটা দিয়ে আধা সিদ্ধ সবজিগুলো দেয়া হচ্ছে পাতিলে। উল্টে পাল্টে দেয়া হচ্ছে ভালো মতো। আবারও জাল ঢাকনায় ঢেকে। তাহলে তাপে তাপে খুব সুন্দর হবে। এখন হলো এর মধ্যে তেঁতুলের টকটু দেয়া নিব। আচ্ছা, আমি আগে তেঁতুলের টকটু দিই। সালে নোবেল পুরস্কার পাওয়া রুশ বিজ্ঞানী ইলিচ মেচনিকভ রাশিয়ার এক প্রদেশে গিয়েছিলেন রহস্যভেদ করতে। ওই প্রদেশের মানুষের গড় আয়ু অনেক বেশি। গবেষণায় তিনি পেলেন জাদুকরী এক খাবার। সেখানকার মানুষ নিয়মিত 2 বেলা টক দই খান। সেই থেকে শুরু। এখন আমরাও জানি টক দইয়ের শতগুণ। আপাটা কি দিবেন এখন? হ্যাঁ, টক দিয়ে দেওয়া লাগবে। একটু করে নামাই দেবো। আপা, ইস একে তো টক, তারপর আবার ভাত। আমার তো আর সহ্য হচ্ছে না, কখন খাবো? আপা ওই তো গেছে, নামাই আপনি খাইবার দিন। তাড়াতাড়ি দেন। আহ কি সুন্দর একটা ঘ্রাণ। এই তো আমাদের গ্রামের টক ভাত। খালি টকই না আপা, তার সাথে আবার ভাতও আছে। ওই তো। অবশেষে টক ভাত তৈরি। প্রিয় দর্শক, মাংসের টক ভাত রাঁধার উপাদানগুলো দেখে নিন। মাংসের টক ভাত রাঁধতে লাগে খাসির মাংস, চাল কুমড়া, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, টক দই, তেঁতুল, চাল, তেল, তেজপাতা, গরম মশলা আর লবণ। ধোঁয়া ওঠা টক ভাতের টকটক ঘ্রাণ ঘাই মারছে নাকে, বাড়িয়ে দিচ্ছে খাই খাই ভাব। এই যে আপা ধরেন, আপনার বলে খুব খিদা নিচ্ছে, আমাদের টক ভাত। আচ্ছা, খান। খাওয়ার জন্য কতক্ষণ থেকে বসে আছি। খান, খাই দেখেন খুব স্বাদ। খুব স্বাদ না? হ্যাঁ, গরম করে। আপা, আপনি তো আমাকে পাগল বানায় ফেলবেন। এত মজা কেন? আমাদের গ্রামের টক ভাত আপা, আমি না কছিলাম দারুণ মজা। যে আমাদের টক ভাত খালি আপনার মুহেতে না ছাড়বে নি না। সার্ভেরি নেই না, না আসলেই তাই। আবার আপনাকে ডাকবো, আপনি আমাদের এই মাটির হেসেলে আর মজার একটা রান্না করে দেখাবেন। আচ্ছা আপা, এরপরে আপনাকে আমি তালের বড়া বানা খাওয়াম। আচ্ছা ঠিক আছে। ইস, এত স্বাদের টক ভাত যদি আপনাদেরকেও খাওয়াতে পারতাম। স্পেশাল কোনো খাবার সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। কিন্তু উপায় তো নেই। আমি না পারলেও আপনারা কিন্তু পারবেন। আজই রান্না করুন, নিজে খান, অন্যদেরকেও খাওয়ান। প্রিয় দর্শক, মাটির হেসেল থেকে বিদায় নিচ্ছি আজ। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো মজার আইটেম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।
আপা খুব স্বাদ হয়েছে। তাই নাই? তাই খুব স্বাদ লাগতে আবার। খুব স্বাদ লাগতেছে।